হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি শহরে আপনাদের নিয়ে এসেছি যে শহরে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। এটি সিন সিটি বা পাপের শহর নামে পরিচিত এই শহর। তাই এই মজাদার ভিডিওটি সম্পূর্ণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস, এই ট্যাগলাইনটি অনেক সিনেমাতেও লাগানো হয়েছে। শুধু এই একটি ট্যাগের কারণে হাজারো লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে এই ভেগাসে। আমেরিকার অনেক অঙ্গরাজ্যের ভিতরে এই লাস ভেগাস একটি শহর, যেখানে এক একটি হোটেল রয়েছে একটি স্টেডিয়াম মাঠের থেকেও অনেক বড়। এই লাস ভেগাসকে বলা হয় সেনসিটিভ বা পাপের শহর। এই শহরে এত পরিমাণ ঘন বসতি যে আপনি ধারণাও করতে পারবেন না। আর এই শহরে আপনি এমন কোনো কাজ নেই যেটা করতে পারবেন না। আমেরিকার 28টি অঙ্গরাজ্যের ভিতরে এই লাস ভেগাস সব থেকে বেশি ঘন বসতিপূর্ণ, যেটা ভেগাস নামেই পরিচিত। এই ভেগাসে লক্ষ লক্ষ পর্যটক বা ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে একটি কারণে, এখানে সব কিছুই স্বাধীন। এখানে মদ, গাঁজা, জুয়ানি, নারী এমন কোনো জিনিস নাই যেটা আপনি পাবেন না বা আপনার জন্য ফ্রি করে দেওয়া হয় না। আমেরিকার 28টি অঙ্গরাজ্যের ভিতরে লাস ভেগাস একটি ঘন বসতিপূর্ণ একটি রাজ্য। ভেগাসের মানুষদের একটি নেশা রয়েছে, সেটি হচ্ছে যে কোনো বিষয়ের উপরেই এরা বাজি ধরে বসে, এমনকি হাসপাতালের রোগীর উপরেও বাজি ধরে বসে। এরকম ইন্টারেস্টিং ভিডিও সম্পূর্ণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এটি বাংলাদেশের মানুষের কাছে নেতিবাচক হলেও এটা সত্য। এটা পশ্চিমা দেশগুলোর কাছে কোনো ব্যাপারই না। এখানে ঢাক ঢোল পিটিয়ে জোয়ার আসরে বসা এটা সাধারণ মামুলি ব্যাপার। ঢাক ঢোল পিটিয়ে জোয়ার আসরে বসা সত্য হলেও এখানে কিন্তু পতিতাবৃত্তি করা একদমই অবৈধ। এখানে নার্স থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত রোগীদের উপর পর্যন্ত বাজি ধরে বসে। কোনো এক সময় একটি হাসপাতালে স্টাফদের সবাইকে বরখাস্ত করা হয়েছিল শুধুমাত্র জোয়ার আসরে বসার জন্য বা বাজি ধরার জন্য। কোন রোগী কখন মারা যাবে, কোন রোগী কখন সুস্থ হবে, এই বিষয়ের উপরেও এরা বাজি ধরে বসে। তাই ওই হাসপাতালের ডাক্তারদের বা নার্সদের সমস্ত স্টাফদের বরখাস্ত করা হয়েছিল। আমাদের দেশে জুয়া খেললে সবই হারাতে হয়, এই কথা সবাই বিশ্বাস করে, কিন্তু এখানে অন্যরকম। প্রায় ডুবু ডুবু ভাব একটি কোরিয়ার কোম্পানির মালিক, সে এখানে এসে $5,000 নিয়ে এসে $27,000 জিতে যায়, আর সেই টাকা দিয়ে তার কোম্পানির জ্বালানি বিল দেয় প্রায় $24,000। সেখান থেকেই তার আবার ব্যবসা শুরু করে আবার নতুন জীবন শুরু করে। এটি সেই লাস ভেগাস শহর। এই কারণেই এখানে লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে এই ভেগাস শহরে। এটি এত পরিমাণ আলোকিত শহর যে এটি মহাকাশ থেকেও জ্বলজ্বলে একটি শহর বোঝা যায়। এখানে যে হোটেলগুলো রয়েছে এগুলো নাকি এক একটা স্টেডিয়াম মাঠের থেকেও বড়। সব সময় থাকে সাজসজ্জা ও রঙিন। করতে পারবেন আপনি এখানে যে কোনো ধরনের অবৈধ কাজ, কোনো ব্যাপার না এই পশ্চিমা দেশগুলোর কাছে। সারাদিন কর্মব্যস্ততার শেষে মানুষ যখন ঘুমিয়ে যায় তখনই জ্বলে ওঠে এই ভেগাস শহর। পৃথিবীর অন্যান্য দেশগুলো যখন জনসম্মুখে মদ খাওয়া অবৈধ করেছেন, তখনই ভেগাস শহর জনসম্মুখে বা সবার সামনে মদ খাওয়া বৈধ করেছেন। মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালানো এটা কোনো ব্যাপার না এই শহরে। কিন্তু হ্যাঁ, আপনি যদি মদ খেয়ে মাতাল হয়ে অন্যর ক্ষতি করেন বা অন্যর সমস্যা করেন, তখন কিন্তু আপনার জন্য আইনি ব্যবস্থা রয়েছে। এই ভেগাস শহরে এত বড় বড় হোটেল রয়েছে, আর সেই হোটেলের এত রুম রয়েছে, সেই রুমগুলোতে যদি আপনি একদিন করে থাকতে হয় তাহলে আপনার 2 থেকে 3 বছর সময় লেগে যেতে পারে, এটা ধারণা করা যায়।